ময়মনসিংহ শহরের রাজবাড়ি খ্যাত শশী লজ হচ্ছে মূলত মহারাজা শ্রীকান্ত আশ্চর্যের বাড়ি। তিনি মুক্তাগাছা জমিদার পরিবারের বংশোদ্ভূত মহারাজা সূর্যকান্ত চৌধুরীর দত্তক পুত্র ছিলেন। 19-20 শতাব্দীর শেষের দিকে মহারাজা সূর্যকান্ত আশ্চর্য চৌধুরী ময়মনসিংহের কেন্দ্রস্থল ব্রহ্মপুত্র নদীর অন্তিম দূরে একটি নান্দনিক দ্বিতলা ভবন তৈরি করেন। আদরের দত্তক পুত্র শশীকান্তের নাম অনুসারে এই ভবনটির নামকরণ করা হয়। মুক্তাগাছা জমিদার বংশের উত্তরসূরি মহারাজা সূর্যকান্ত আশ্চর্য চৌধুরীর দত্তক পুত্র শশীকান্তের নামানুসারে ময়মনসিংহ শহরের শশী লজ নামের একটি বিলাসবহুল দ্বিতলা প্রাসাদ নির্মাণ করেন। শশী লজটি নির্মাণ করা হয় ইউরোপীয় স্থাপত্যশৈলীর সাথে ও স্থানীয় কিছু কারুকাজের সংমিশ্রণে তৈরি হয় প্রাসাদটির সজ্জিত নানা সৌন্দর্যে ঘেরা এই শশী লজের নামকরণ ও সৌন্দর্যের সবকিছুই মনোমুগ্ধকর। 1905 সালের জুন মাসেই নির্মাণ কাজ শুরু হয় এবং 1911 সালে কাজ সম্পূর্ণ হয়। প্রাসাদের দক্ষিণ পাশে একটি সুবিশাল প্রবেশদ্বার ছিল। তৎকালীন সময়ে এখানে জমিদার প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালিত হতো। প্রাসাদের ভিতরে একটি নৃত্যকক্ষ, অতিথি আপ্যায়নের জন্য কক্ষ, সুদৃশ্য বারান্দা এবং দোতলার বারান্দা রয়েছে। প্রাসাদের পশ্চিম প্রান্তে একটি নতুন ভবন যুক্ত করা হয়েছে, যাতে ছিল পুরনো পূজা মণ্ডপ। ভবনের পাশে ছিল দৃষ্টিনন্দন সজ্জিত উদ্যান। প্রাসাদের ভিতরে ছিল মার্বেল পাথরের ঝাড়বাতি ও সোনালী রঙের মরণ অলঙ্কার। মার্বেল পাথরের তৈরি চকচকে ওই সিঁড়ি ও বৃহত্তর কাচের মোড়ানো জানালার কারুকাজ সমৃদ্ধ ও শ্রম মিশ্রণে করা হয় এই শশী লজের সকল কিছুই। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং কোন ধরনের ভিডিও আপনারা চান আমি ওই ধরনের ভিডিওই তৈরি করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। এই শশী লজ প্রাসাদটি 1992 সালে প্রত্যন্ত অধিদপ্তরের মাধ্যমে শশী লজকে সংরক্ষিত প্রাসাদ হিসেবে ঘোষণা করে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ভ্রমণ করব ময়মনসিংহ শহরের অন্যতম ঐতিহাসিক স্থাপত্যশৈলী শশী লজ এর জমিদার বাড়ি। আশ্চর্য ও ইউরোপীয় শিল্পকলা আর বাংলার ইতিহাসের এক উজ্জ্বল সাক্ষী। মুক্তাগাছার জমিদার বংশ ছিলেন পূর্ববঙ্গের অন্যতম ধর্মাঢ্য ও ধর্নাঢ্য প্রভাবশালী পরিবার ও এই পরিবারের উত্তরসূরি মহারাজা সূর্যকান্ত আশ্চর্য চৌধুরী ছিলেন খ্যাতিমান জমিদার। তিনি তার দত্তক পুত্র সুশীলকান্ত আশ্চর্য চৌধুরীর নামে এই প্রাসাদ নির্মাণ করেন। এ কারণে প্রাসাদের নাম রাখা হয় শশী লজ। এই প্রাসাদটির নির্মাণ কাজ শুরু হয় 1905 সালে। দীর্ঘ 6 বছর ধরে কাজ চলে এবং শেষ হয় 1911 সালে। ইউরোপীয় স্থাপত্যশৈলী ও ভারতীয় নকশা আর দেশীয় কারুকাজ অনন্য ও সমন্বয়ে তৈরি হয় এই প্রাসাদ। সে সময় এই প্রাসাদকে বলা হতো ময়মনসিংহের রাজপ্রাসাদ, কারণ এই জাঁকজমক শিল্পকলা আর অভিজাত্য সাধারণ মানুষের কল্পনার বাইরে ছিল, যা ময়মনসিংহ শহরের অবস্থিত। প্রাসাদটির স্থাপত্যশৈলীর বৈশিষ্ট্য ছিল 2 তলা বিশিষ্ট ভবন। ভবনের ভিতরে ছিল ঝলমলে নৃত্যকক্ষ, অতিথি আপ্যায়নের জন্য ছিল আলাদা কামরা, জমিদার পরিবারের জন্য ছিল আবাসিক অংশ, দোতলা অলঙ্কার বারান্দা। এছাড়া প্রাসাদের ভিতরে ব্যবহৃত হতো মার্বেল পাথরের ঝাড়বাতি, সোনালী রঙের অলঙ্কার, ইউরোপীয় কাচে বা জানালা দরজা, চকচকে মার্বেল পাথরের সিঁড়ি। বাইরে ছিল দৃষ্টিনন্দন সজ্জিত উদ্যান, বাগান এবং পুকুরঘাট এবং পূজা মণ্ডপ। সব মিলিয়ে প্রাসাদটি হয়ে উঠেছিল রাজকীয় শিল্প আর ঐশ্বর্যের প্রতীক। জমিদারির জীবনধারা শশী লজ শুধু একটি বাড়ি নয়, এটি ছিল জমিদারের সামাজিক সংস্কৃতি কর্মকাণ্ডের কেন্দ্র। এখানে হতো জমকালো ভোজসভা, নাটক ও সঙ্গীত অনুষ্ঠান, অতিথি আপ্যায়ন ও প্রশাসনিক কার্যক্রম। এটি একটি ব্রিটিশ কর্মকর্তারাও এখানে এসে অতিথি আপ্যায়ন গ্রহণ করতেন। সময়ের অবর্তমানে জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার পর ধীরে ধীরে প্রাসাদটির জৌলস হারিয়ে যায়। কখনো ব্যবহারের অভাবে এর সৌন্দর্য ম্লান হতে থাকে,
তবু ইতিহাসের অংশ হিসেবে সুশীলজ টিকে আছে আজও শতাব্দী বেশি সময় ধরে ময়মনসিংহের ঐতিহাসিক শহর ময়মনসিংহ শহরে। বর্তমান অবস্থা বাংলাদেশ সরকার 1992 সালে এটি সংরক্ষিত সম্পদ হিসাবে ঘোষণা করেন। বর্তমানে এটি পর্যটন কেন্দ্র হিসাবে উন্মুক্ত। প্রতিদিন অনেক দর্শনার্থী এখানে ইতিহাসের স্পর্শ নিতে আসে। আজও সুশীলজ দাঁড়িয়ে আছে ইউরোপীয় কারুকাজ ও জমিদারির ঐশ্বর্য আর বাংলার অতীতের স্মৃতি বহন করে এই সুশীলজ। বন্ধুরা, এভাবেই সুশীলজ আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা আসে যায়, সময়ের চাকা ঘুরে যায়, কিন্তু ইতিহাস প্রাসাদ আমাদের বারবার অতীতকে মুখোমুখি দাঁড় করায়। যদি কখনো ময়মনসিংহ আসেন তবু অবশ্যই ঘুরে আসবেন এই জমিদার প্রাসাদ। হয়তো আপনি অনুভব করবেন সময়কে ছুঁয়ে দেখতে, মনের মতো অভিজ্ঞতা নিতে। পুরো বাড়িটি 9 একর জমির উপর প্রতিষ্ঠিত। মূল বাড়িটি নির্মাণ করেন মহারাজা সূর্যকান্ত। পরবর্তীতে তার দত্তক পুত্র শশীকান্ত প্রাসাদটি পুনর্নির্মাণ করেন, কারণ সূর্যকান্ত নির্মাণ প্রাসাদটি ভূমিকম্পের আংশিক বা পুরোপুরি বিধ্বস্ত হয়েছিল। সুশীলজকে মূল ফটকে রয়েছে 6টি গম্বুজ। ভেতরে প্রায় প্রতিটি ঘরে রয়েছে ছাদে ঝুলন্ত প্রায় একই রকম দেখতে বেশ কয়েকটি ঝাড়বাতি। সাধারণ বাসভবন ছাড়াও বাড়িটিতে আছে নাচঘর, স্নানঘর, রয়েছে একটি সুড়ঙ্গ। ধারণা করা এই সুড়ঙ্গ পথে মুক্তাগাছা যাওয়ার ব্যবস্থা ছিল। মূল ভবনের পেছনের ভাগে রয়েছে একটি অন্ধকার স্নানঘর। পিছনের স্নানঘরটির দোতলা। এই স্নানঘরের বসেই রানীর পাশে পুকুরে হাঁসের খেলা দেখতেন। পুকুরটিতে ঘাট মার্বেল পাথরে বাঁধানো। সুশীলজের মূল ভবনের সামনে রয়েছে বাগান। সেই বাগানের মাঝখানে আছে দত্ত পাথরের ফোয়ারা। মাঝখানে দাঁড়িয়ে আছে একটি গ্রিন দেবী। বেশানার অল্প বয়সে স্নান ও মোমমূর্তি। 2024 সালে 5 আগস্ট শেখ হাসিনা স্বৈরাচারী সরকার পতনের পর জনগণের বিজয় উল্লাসের সময় দুর্বৃত্তরা ভেঙে ফেলে বাগানের ঠিক পেছনের লালচে ইট আর হলুদে দেয়ালের নির্মিত সুশীলজ। এর পাশেই রয়েছে পদ্মা বাগান। এই ভবনের পূর্ব প্রান্তে ঘরটি বর্তমানে ব্যবহৃত হয় প্রশিক্ষণ কেন্দ্র বা অধ্যয়ন কার্যক্রম হিসেবে। সুশীলজের অন্দরে বা বারান্দায় অতিক্রম করে কয়েকটি ধাপ সিঁড়ি পেরোলেই রাঙ্গালয় ও সদৃশ্য। সেই রাঙ্গালয়ের এক প্রান্তে বিশ্রামাগার। বিশ্রামাগারের পাশে কোঠের মেঝেতে যুক্ত হলো ঘর। হল ঘরের পাশে নির্মিত মার্বেল পাথরের আরেকটি ঝলমলা ফোয়ারা ও জলফোয়ারা। ঠিক পাশের ছাদে থেকে নিচে কাচের ঝাড়বাতি। ভবনটির পেছনে এক চিলতে উঠান, সবুজ ঘাসের আঁচল পাতাল। সেই উঠান পেরোলেই একটি অপূর্য জলাশয়। জলাশয়ের পূর্ব পশ্চিম পাশে 2টি জলধির ঘাট থাকলেও দক্ষিণ প্রান্তে অবস্থিত দ্বিতলা ও ঘরটির সৌন্দর্য সত্যিকার অর্থে অসাধারণ। সুশীলজ সূর্যকান্ত আশ্চর্য চৌধুরীর শাসনামলে ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী জনপদ যুক্ত হলো সোনালী মাত্রা। প্রায় 41 বছর জমিদারি পরিচালনার প্রশস্ত প্রেক্ষাপট ধরে বহু জাতি বা কাজ করেন তিনি। ময়মনসিংহে স্থাপন করলেন একাধিক নান্দনিক স্থাপনা। 19-20 শতকের শেষ প্রাদে ময়মনসিংহ শহরে কেন্দ্রস্থল নয় এক ভূমির উপর একটি সাধারণ দ্বিতলা ভবন নির্মাণ করলেন সূর্যকান্ত। নিঃসন্তান সূর্যকান্তের দত্তক পুত্র সুশীলাকান্ত আশ্চর্য চৌধুরীর নামে এই ভবনের নাম রাখা হলো সুশীলজ। বিখ্যাত এই ভবনটি 1897 থেকে 12 জুন গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্পে বিধ্বস্তলে অন্তত ব্যথিত হন সূর্যকান্ত আশ্চর্য চৌধুরী। 1905 সালে ঠিক একই স্থানে নতুনভাবে সুশীলজ নির্মাণ করেন পরবর্তী জমিদার শশীকান্ত আশ্চর্য চৌধুরী। 1911 সালে সুশীলজের সৌন্দর্যের তিনি সম্পন্ন করেন আরও কিছু সংস্কার কাজ। নবীন জমিদার প্রবণ প্রায় সুশীলজ হয়ে ওঠে এক নান্দনিক অপরূপ। বন্ধুরা, এভাবেই সুশীলজ আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা আসে যায়, সময়ের চাকা ঘুরে যায়, কিন্তু ইতিহাসে প্রাসাদ আমাদের বারবার অতীতকে মুখোমুখি দাঁড় করায়। যদি কখনো ময়মনসিংহ আসেন তবে অবশ্যই ঘুরে আসবেন এই জমিদার প্রাসাদ থেকে। তবুও হয়তো আপনি অনুভব করবেন সময়কে ছুঁয়ে দেখার মতো সেই অভিজ্ঞতা পাবেন। বাড়িটির পাশে রয়েছে বেশ কিছু দুষ্প ও প্রাচীন গাছগাছালি, যার নানা লিঙ্গ আর হাতির খাবার হিসেবে ব্যবহৃত হতো।
এই পদ্মা বাগানের জনপ্রিয় খাবার। শশীলজ ময়মনসিংহ জেলার সদরে অবস্থিত একটি জমিদার বাড়ি। 19-20 শতকের মুক্তাগাছা জমিদার বাড়ি মহারাজা সূর্যকান্ত আশ্চর্য চৌধুরীর দৃষ্টিনন্দন প্রাসাদ নির্মাণ করেন। মহারাজা সূর্যকান্তর দত্তক ছেলে সুশীলাকান্ত আশ্চর্য চৌধুরীর নাম অনুসারে প্রাসাদটির নির্মাণ করেন শশীলজ। স্থায়ীভাবে ময়মনসিংহ রাজবাড়ি নামে পরিচিত 1897 সালে ভূমিকম্পের ভবনটির ক্ষতিগ্রস্ত হলে সুশীলাকান্ত আশ্চর্য চৌধুরী পুনর্নির্মাণ করেন। 9 একর জায়গার পর নির্মিত শশীলজ ভবনের প্রায় শশীলজের মূল ভবনের সামনে একটি চমৎকার বাগান রয়েছে। বাগানের মাঝখানে সেতুপথের ফোয়ারার সাথে গ্রিক দেবীর দেবাবাসের এক মর্মমন্ত্রী স্থাপন রয়েছে। 18টি বিশাল কক্ষের মূল ভবনের পেছনে আছে দোতলার স্নানঘর, পুকুর ও মার্বেল পাথরে নির্মিত ঘাট। 1952 সালে শশীলজের মহিলা টিচার ট্রেনিং কলেজে প্রতিষ্ঠিত হয়। বাড়িটির মূল ভবন অধ্যক্ষ কার্যালয় ও দপ্তর হিসেবে করা হতো। 2015 সালে 4 এপ্রিল জাদুঘর স্থাপনের জন্য সরকার এই শশীলজ ভবনটি নিয়ে নেয় এবং শশীলজ ভবনের মূল এবং ভিতরে সুন্দর একটি জাদুঘর আছে। জাদুঘরে যে সুন্দর সুন্দর বিশাল এবং ঐতিহাসিক জিনিসগুলো রাখা হয়েছে তার মধ্যে অত্যন্ত হরিণের শিং, হাতির হাড় এবং মুক্তাগাছা জমিদার বাড়ির কিছু জাদু দা, বটি এবং রাজাদের ব্যবহৃত ছুরি এবং বল্লম এই জাদুঘরে আছে। আপনারা চাইলে জাদুঘরের আরো সুন্দর সুন্দর মূর্তি আছে, চাইলে দেখতে পারেন এবং ঐতিহাসিক রাজাদের খাট, পালঙ্ক এবং আরো সুন্দর সুন্দর নান্দনিক জিনিস আছে যা আপনাদেরকে মন এবং মনোমুগ্ধকর করবে। এই শশীলজের জাদুঘর। শশীলজটি মুক্তাগাছা রাজবাড়ি কেন্দ্রিক গঠিত হয়। রাজবাড়ির রাজা সূর্যকান্তর পুত্র শশীলজ ছিলেন। তিনি তার জন্য আলাদা এই বাসভবনটি নির্মাণ করেন ময়মনসিংহ শহরে। জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার পরে ধীরে ধীরে প্রাসাদটি জৌলস হারিয়ে ফেলে। কখনো অবহেলা, কখনো অব্যবহারের অভাবে সৌন্দর্য স্লান হতে থাকে। তবু ইতিহাসের অংশ হিসেবে শশীলজ আজও টিকে আছে শতাব্দীর বেশি সময় ধরে। আপনি কিভাবে ঢাকা থেকে শশীলজ আসবেন? এটার জন্য আপনাকে প্রথমে ঢাকা থেকে এনা, আলুমিশিয়া, শামীম এন্টারপ্রাইজ কিংবা শৌখিন পরিবহনে আপনাকে আসতে হবে। আসতে হলে আপনার ভাড়া লাগবে 320 থেকে 300 টাকা। ময়মনসিংহ যেতে পারেন। ঢাকা থেকে ময়মনসিংহ যেতে 3 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। মাসকান্দা বাস স্ট্যান্ডে নেমে অটো কিংবা রিক্সা চড়ে শশীলজ ঘুরে আসতে পারেন। রিক্সা ভাড়া 30 থেকে 40 টাকা। ঢাকা থেকে ট্রেন ময়মনসিংহ করতে চাইলে তিস্তা এক্সপ্রেস সকাল 7টা 30, মোহনগঞ্জ এক্সপ্রেস দুপুর 1টা 15, যমুনা বিকেল 4টা 45, ব্রহ্মপুত্র 6টা 15 এবং হাওয়ে এক্সপ্রেস 10টা 15। এসব ট্রেনে যে কোনোটা আপনার সময় মতো পছন্দ করে ট্রেন সরাসরি ময়মনসিংহ যেতে পারবেন। শ্রেণীভেদে ভাড়া 120 থেকে 501 টাকা। যে সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। স্টেশনে 20 থেকে 25 টাকা রিক্সা ভাড়া দিয়ে যেতে পারবেন শশীলজে।